মালিকের এই দয়া আর রহম আপনি কিভাবে বুঝবেন? যদি কলিজা ছিঁড়ে বুঝানো যেত তো বুঝতেন যে আল্লাহ তাআলা 9.5 বছরের এক ছোট্ট মাসুম বাচ্চা, যার এখনো খেলার বয়স, যার এখনো খেলার বয়স, যার এখনো দৌড়ঝাঁপ করার বয়স, সে মালিকের কোরআনুল কারীম কলিজার মধ্যে গ্রহণ করে আল্লাহকে যেন জানায় দিছে, রব্বুল আলামিন তোমার আমানত আমি বুকে নিলাম। সে যেন আল্লাহকে জানাই দিছে, মালিক আমি তোমার সেই আয়াতের মিসদাক, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলছে আমার আমানত আমি 7 আসমান জমিন পাহাড় রাজিতে পাহাড়গুলোতে দিতে চেয়েছিলাম, সবাই কাঁপতে থাকছে, ভয়ে থরথর করে কাঁপছে, হচ্ছে রব্বুল আলামিন আপনার আমানত নিতে পারবো না। আল্লাহ বলেন আমার সেই আমানত ইনসান মানুষ নামে আমার দুর্বল প্রাণী, আমার দুর্বল মখলুক, সে তার কলিজার মধ্যে আমার সে আমানত গ্রহণ করে নিয়েছে। তাহলে এই বাচ্চা কি আশ্চর্য যে আল্লাহ তাআলা তার কলিজার ভেতরে, মালিক তার কোরআন কলিজার মধ্যে, সিনার মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছে। এটা মনে রাখবেন, এটা একবারে স্পষ্ট কথা। কোরআনুল কারীম যে বাচ্চা হাফেজ হয়, এটা তার হুজুরের কোনো বৈশিষ্ট্য না, তার মহল্লার মাদ্রাসার কিছুই না, এগুলো তো ইন্তেজাম, এগুলো তো ব্যবস্থাপনা। কিন্তু রব্বুল আলামিন বলে ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা নবীকে বলছিল, বন্ধু আপনি শুধু জিবরাইলের নাজিল করা তেলাওয়াত অনুসরণ করবেন, কান লাগাইয়া শুনবেন, আর সেই কোরআন আপনার অন্তরে বসায়া দেওয়া, মুখস্থ করায় দেওয়া, আবার আপনার জবান দিয়ে আপনার উম্মতের সামনে তেলাওয়াত করার তৌফিক দেওয়া, উভয়টাই আমি আল্লাহ আমার জিম্মায় নিলাম, এটা আমার দায়িত্বে নিলাম। এজন্য যে দিলে কোরআন জমা হয়, যে দিলে সুন্নাহ জমা হয়, যে দিলে ওহীর ইলম জমা হয়, সেই দিল আল্লাহ যেন বলে বান্দা এটা আমি আমার জন্য বাছাই করেছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে আল্লাহ তাআলা যেন তার 500 বান্দা বুঝায় আর কি, উদাহরণ দিয়ে যে 500 বান্দা আল্লাহর এখানে দাঁড় করাইছে, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা বলতেছে যে ফেরেশতারা বুঝে নাও আমার এই বান্দা এই কাজ করবে, এই কাজ করবে, এই কাজ করবে। প্রত্যেকের মধ্যে আল্লাহ তাআলা কর্ম বন্টন করে দিছে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন এই জমিনের মধ্যে দুনিয়ার জীবনে কে কোন ভাবে উপার্জন করবে, কোন ধারায়, চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, কুলে মজুর, বিভিন্ন পেশা। আমি সেদিন আপনার ওই ফেরি গেছিলাম পদ্মা নদী পার হইয়া শরীয়তপুর মাহফিল। আমার সাথীকে বললাম যে দেখেন শুধু এই পদ্মা নদীর এই পার আর ওই পার, এই 2 পারে কেন্দ্র করে কত হাজার মানুষের কত রকমের কর্মসংস্থান। আমি বললাম মাওলানা একটাবার চিন্তা করেন যে আল্লাহ তাআলা এই জগৎটার মধ্যে কত কিসিমের কাজ মানুষ করতেছে, কত ভাবে। তো আল্লাহ তাআলা বলেন এটা এই জগতের মধ্যে হায়াতের এই জিন্দেগিতে কে কিভাবে উপার্জন করবে, কোন দিকে যাবে, আল্লাহ বলেন এটা আমি বন্টন করি। কাসাম না, আমি আল্লাহর বন্টন, এটা পৃথিবীর কোনো মেম্বার চেয়ারম্যানের বন্টন না।
পৃথিবীর কোনো মেম্বার বা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে যদি ওনার কাছে এরকম কাগজে লিস্টি দেওয়া হয় যে আমাদের সমাজে রিক্সা চালক, জুতা ছিলেন না, চুল কাটাউন না, তরকারি বেচুন না, এরকম 50টা পেশা লিখে দিছে, এগুলোর জন্য লোক দরকার, আর আপনার ভোটার হইল মোট 2000, আপনি এই 2000 লোকের মধ্যে কে কোনটা করবে আপনি ভাগ করে দেন। আপনি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, চেয়ারম্যানের 14 গোষ্ঠীও এটা সমাধান করে দিতে, কথা বোঝেন নাই? প্রথম চেয়ারম্যান প্রথম যারে বলবে আপনি রিক্সা চালাবেন, লিখে দিব আর নামে, সে প্রথমেই বলবো কি তা আমি কি ভোট অর্ধেক দিছি নি বেটা, তুমি ফইলে রিক্সাটা আমার কান্দে দিলা কেন, আমার কি একটা প্রাইভেট কারও দেখলা না, বলবে কি না বলে? এখন জুতা ছিলাইব এটা তারে কইবে, হেতে কিটা কইবে? চেয়ারম্যান আর 5 বছরে বাহি কাম করার লাগতো না, আতফাও ধইরা ইডি ঠিক করতে পারবে না যে ভাই আল্লাহর দোহাই তুই, আচ্ছা ঠিক আছে তুই 6টা মাস শুধু রিক্সাটা চালা, পরে আমি একটা মিল করবো না, আপাতত না আমি একদিনও চালাইতাম। রব্বুল আলামিন বলেন কারো হাতে দেই নাই আমি এটা। ওয়া মাক্কান্নাকুম ফিল আরদ, সূরা আনফালের মধ্যে আছে আল্লাহ বলেন আমি তোমাদেরকে জমিনের মধ্যে কে কোন কাজে প্রতিষ্ঠিত হবা এটা আমি নির্ধারণ করেছি। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, কার উপার্জন কি হবে আল্লাহ বলেন জমিনে এটা আমি নির্ধারণ করছি, আমি নির্ধারণ করছি। হ্যাঁ মুসলমান, এটাও তো বোঝেন না, এটাও তো বোঝেন না। কর্মের এই বিশাল ভুবন রব্বুল আলামিন বন্টন করেছেন, এজন্য আল্লাহ তাআলা যোগ্যতা দিবেন বলে আপনি এই কাজটা করতে পারেন, এটা আল্লাহর দান, আল্লাহর দান কসম। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আল্লাহ তাআলা যাকে যে কাজের জন্য বানিয়েছেন আল্লাহই তার জন্য ওই কাজ সহজ করে দেন, সহজ করে দেন। যে লোকটা আমি আমাদের কুমিল্লায় আলেখারচর বিশ্ব রোডের পাশে কুমিল্লা জেলা ইজতেমা হয়েছিল একবার কিছুদিন আগে, এই জেলা ইজতেমায় সব মাদ্রাসাওয়ালারা আপনার ছাত্র নিয়ে নিয়ে আমরা মাটি কাটছি ইজতেমার কাজের জন্য, মাঠ রেডি করার জন্য। আমি একদিন গেছি এবং সাহস করে বেড়ার মতো কোদাল নিয়া মাটি কাটনের লাগে 3-4 কোপ দিছি, কোনো কোবে মাটি ওঠে না, কথা বোঝেন নাই? আমি শেষে বুঝছি এটা এটা আমার দিয়ে হইতো না, অথচ আরেকজন কি সুন্দর কোপ দিয়ে সারাদিন সে মাটি কাটতেছে, ঠিক কিনা বলেন না? তাহলে এইভাবে প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা বলেন আমি বন্টন করি, আমি করার সক্ষমতা দেই, করার মতো বুঝ, দিমাগ, আগ্রহ, আন্তরিকতা এটা আমি দিয়েছি, আমি দিয়েছি। সবটা ব্যবস্থাপনা আমি করে দিলাম, তোমার হাত পায়ের এই শক্তি আমি দিলাম, কর্মের এই উদ্দীপনা, এই কাজটা করার প্রতি আগ্রহ আমি দিলাম। সব যখন গুছাইলা এবার মনে রাখলা সবাইকে, ভুলে গেলা বান্দা শুধু আমাকে, ভুলে গেলা শুধু আমাকে। হায় না ফরমান, ভুলে গেলা শুধু আমাকে। ভিটাও কিনলা, ঘরও বানলা, দোকানও দিলা, মাল সামানও উঠলা, হাঁটতে চলতে সবাইকে বললা ভাই দোকান দিছি দোয়া করেন, দোকান দিছি দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন ডেকে বলে বান্দা আসর মাগরিব এশার একটা সেজদা দিয়া আমারও তো একবারও জানাইলা না, আমারও তো একবারও জানাইলা না। সিজার করার আগে সবাই জানাইলা, সিজার যখন হয়ে গেল আবারও সবাইকে জানাইলা, কিন্তু এরই মাঝে আসর মাগরিব এশার টাইম চলে গেল, এর ভিতরে আমাকে একটা সেজদা দিয়া
আমি মাওলাকে জানাইলা না, কিন্তু আমেরিকার চাচা, ইটালির বাতিজা, তার কাছেও খবর পৌঁছছে, কিন্তু আমি মাওলার কাছে তো খবর পাঠাইলাম না। মনে রাখলা সবাইকে, ভুলে গেলা শুধু আমাকে। অথচ মনে রাখা দরকার ছিল আমাকে, অন্যদেরকে মনে না রাখলেও চলতো, আমাকে মনে রাখা দরকার ছিল। কি বলে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা, তোমার নামাজ যখন মসজিদে শেষ হয়, তো নামাজ শেষ করে তুমি জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার দেওয়া রিজিক তালাশ করো। ফদল, রিজিককে ফদল বলে। ফদল আমার অনুগ্রহ, প্রত্যেকটা রিজিককে আল্লাহ তাআলার অনুগ্রহ বলে। দিতে বাধ্য না মালিক, এক লোকমা ভাত আল্লাহ দিতে বাধ্য না। বাধ্য? এক ঢোক পানি দিতে আল্লাহ আমাকে বাধ্য? তাইলে এটা ফদল, এটা অনুগ্রহ মালিকের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, যারা আল্লাহর কাছে যদি দুনিয়াটা একটা জানাহা বাউদা, একটা মাছির ডানা, একটা মাছির ডানার মূল্য, সামান্য একটা ডানা ছোট্ট মাছির, এই মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, কোন নাফরমানকে আল্লাহ তাআলা এক ঢোক পানি এই জমিনে খাইতে দিত না। আল্লাহ তাআলা বলে, প্রাপ্য হিসাবে দেই না, তোমার অধিকার হিসাবে আমি দেই না, আমি এমনিতে দেই, এমনি দয়া হিসাবে দেই। এটা এটা আমার ফদল, এটা আমার অনুগ্রহ, এটা আমার অনুগ্রহ। খোদা, তারে তুমি দিছো এত টাকা, আমার একা দিছো কম, আর তোরে যে কম দিছি আর তারে বেশ দিছি। তোমার জিন্দগির প্রতি সেকেন্ডের অস্তিত্ব এখানে তোমার কি? কথা বলেন না। আমার কি, আপনার কি? এই 24 ঘন্টার জীবনে আমার কি আর আল্লাহর কি? আমার কোনটা কোনটা বলেন, বলেন না কেন? কোনটা আপনার আছে? আলাম নাজাল লাহু আইনাইন। রব্বুল আলামিন বলে, বান্দা বলো তো, ওই যে দুইটা চোখ, এটা কি আমি দেই নাই? কে দিয়েছে বলেন? বলেন, সবাই বলেন, জোরে বলেন, আল্লাহ। ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, ওই যে জিহ্বাটা, যেটা দিয়ে 24 ঘন্টা কথা বলছো, বান্দা ওইটা কি আমি দেই নাই? কে দিয়েছে বলেন? ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট, আল্লাহ বলেন এটা কি আমি দেই নাই? কে দিয়েছে বলেন? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা ওই দুইটা চোখ তো আমি দিয়েছি, ওই যে জিহ্বা আমি দিয়েছি, ওই যে ঠোঁট আমি দিয়েছি। আল্লাহ যদি এবার বলে, বান্দা যে দুইটা চোখ আমি মাওলা দিলাম, বিনিময়ে আমার কোরআন, এই দুই চোখে কেন একবারও দেখলা না? আমি কি একবারও কোরআন টুকুর প্রতি তোমার চোখের নজর এইটুকু কি আমি আল্লাহ পাই না? কি বলবেন? রব্বুল আলামিন যদি বলেন, বান্দা